হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি কারো চক্রান্ত? এই প্রশ্ন এখন আলোচনার অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলছেন এতে আমেরিকার হাত রয়েছে, ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের চক্রান্তের কথাও বলছেন কেউ কেউ। এসব ষড়যন্ত্র তত্ত্ব থেকে মুক্ত নন খোদ ইরানের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিও। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, আয়াতুল্লাহ আলী খামেনির বয়স ৮৫ বছর। তিনি আর বেশি দিন সর্বোচ্চ নেতার পদে থাকছেন না। তারপরে সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে সবার আগে ছিলেন ইব্রাহিম রাইসি। এমনকি রাইসি পরবর্তী সর্বোচ্চ নেতা হবেন বলে প্রায় নিশ্চিত ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু আলোচনায় তেমন একটা না থাকলেও সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি। ইব্রাহিম রাইসির পর তিনি এই পদে আসতে পারেন বলে ধারণা ছিল। রাইসির মৃত্যুর কারণে এবার এই মুজতবা খামেনির আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না বলেই মনে করেন বিশ্লেষকরা। আর এই কারণে ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণ হিসেবে চক্রান্তের গন্ধ পাচ্ছেন অনেকেই। কেউ কেউ বলছেন মুজতবা খামেনির সর্বোচ্চ নেতা হওয়ার সুযোগ নিশ্চিত করতে ইব্রাহিম রাইসিকে হত্যা করা হয়েছে। তবে সেই পরিকল্পনা খোদ আয়াতুল্লাহ খামেনি করেছেন কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। চপার ভেঙে পড়া কি নিছকই দুর্ঘটনা, না এর পেছনে রয়েছে শত্রু দেশের গুপ্তচর বাহিনীর হাত? ইব্রাহিম রাইসির মৃত্যুতে শুধু যে মুজতবা খামেনির দিকে আঙুল উঠেছে তাই নয়, ইব্রাহিম রাইসির মৃত্যুর পর সবচেয়ে বেশি আঙুল উঠেছে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের দিকে। সকলেরই সন্দেহের তীর ইসরায়েলের দিকে। ইসরায়েল তথা বিশ্বের অন্যতম সেরা গুপ্তচর সংস্থা মোসাদ, তারাই ষড়যন্ত্র করে ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটিকে দুর্ঘটনার কবলে ফেলেনি তো? কারণ সম্প্রতি ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে ইরান। প্যালেস্তাইনের সশস্ত্র বাহিনী হামাসকে সমর্থন করে ইরান। ফলে ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক একদম তলানিতে এসে ঠেকেছে। এমনকি ইসরায়েলের অভিযোগ, লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেনের মতো দেশকে তাদের বিরুদ্ধে একনাগাড়ে উস্কেছে তেহরান প্রশাসন। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করেছিল ইসরায়েল। সেই হামলায় ২ ইরানি আধিকারিকের মৃত্যু হয়। তারপরই মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে ২ দেশ। আন্তর্জাতিক বিশ্লেষকদের অপর একটি অংশের মতে, মোসাদ অতীতে আর কখনো কোনো রাষ্ট্রপ্রধানের উপর সরাসরি হামলা করেনি, যদিও চোরাগোপ্তা হামলা চালাতে ওস্তাদ এই গুপ্তচর সংস্থা। তাই অনেকেরই সন্দেহের নজরে রয়েছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। যদিও ইরান এখনও কারো দিকে সরাসরি সন্দেহের আঙুল তোলেনি, কিন্তু বিশ্লেষকদের মতে ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণ হতে পারে মোসাদ, না হয় মুজতবা খামেনির দেশের সর্বোচ্চ নেতা হওয়ার স্বপ্ন। ফার্স্ট বিট তাজ, ATN বাংলা।